বেলতলি চলে মাল ল্যাংটা, দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা, কাটা কেল্লা কেল্লা করে আল্লাহ আল্লাহ। আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম একটা নবীর নাম, সেই নবীর নাম নিয়ে কয় বেলতুলি সুলাইমান ল্যাংটা। হাই রে ভণ্ড রে ভাই, নারী পুরুষ একত্রে হয়ে গান গা। কয় পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে অনেক দুঃখ আছে। কথা বলেন ভাই, এমনও পীর আছে কয় এক ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবে। আছে না নাই? হাই রে ভণ্ড রে ভাই, নারী পুরুষ একত্রে হয়ে গান গা। আবার এক মহিলা গান গাইছে, বেলতলি চলে মাল ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা কেল্লা করে আল্লাহ আল্লাহ। আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম একটা নবীর নাম, সেই নবীর নাম নিয়ে কয় বেলতুলি সুলাইমান ল্যাংটা। সুলাইমান একটা নবীর নাম, তারে বানাইছে কি ল্যাংটা। নাউজুবিল্লাহ বলবেন না? কি গান, সেগুলো শোনার জন্য মানুষ পাগল হয়ে গেছে। এগুলো গানের মধ্যে শিরিক ঢুকাইছে। কথা বলেন ভাই, এগুলোকে জুতা পিটা করা উচিত। নবীর নাম নিয়ে তামাশা। পীর সাহেব যদি ল্যাংটা হয়, তাহলে মুরিদের গায়ে কি আর কিছু থাকবে? সেই ল্যাংটার ওখানে নাকি মেলা বসছে, কত মাজার, তাকায় দেখেন গাঁজা খাওয়ার আসর। কথা বলেন না কেন ভাই? এই যে পাকশি কুষ্টিয়া লালন শাহ হাজার হাজার মন গাঁজা খা। বগুড়া মহস্তার নাম শুনছেন? শেষ বৈশাখে সেই চমক, খালি গাজার কলকি টান মারে, এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে বলতেছে মনে হয় ওরসের রান্না চলছে। নারী পুরুষ একত্রে হইয়া, আমি নিজের চোখে দেখছি। কথা কয় না, কথা। একবার আমি মস্তানে গিয়েছিলাম, আমার এক বন্ধু আছে, বলতেছে দোস্ত জীবনে কোনোদিন দেখি নাই, বহুদিন আগের কথা, কথা বোঝেন নাই তো। বলতেছে চল দোস্ত একটু দেখি ঘটনা ওরা কি করে, একটু দেখি। তখন যা দেখলাম, বাপ রে বাপ, দলকে দল 20 জন 30 জন মিলে এক জায়গায়, একজন কলকির টান মারে আর একজনকে দেয়, আর একজন খায় আর একজনকে দিচ্ছে। আমি বললাম এগুলো কি খাচ্ছেন? কয় সিদ্ধি খাচ্ছি। সিদ্ধি খাইলে নিজে পবিত্র হয়। গাঁজা খাইয়া বলে পবিত্র হয়। আছে না না? গাজার কলকির টান মারিয়া ধুয়ে সেরে বলতেছে কয় আমি এখন বিমান চালাচ্ছি। আছে না নাই? গাজা খাইয়া কত পোলাপান আছে, এগুলোতে যায়া ওরাও গাজা খায়। রাগ করতেছেন আপনারা? এগুলো ভণ্ড পীরদের কাছে যাওয়া যাবে? এগুলো দরবারে যাওয়া যাবে? হ্যাঁ, যেখানে গাজার আসর বসবে প্রশাসনের দায়িত্ব এগুলো কি করা, তুলে দেবে, সেখান থেকে কন্ট্রোল করবে যে তোমরা এখানে কেন গাঁজা খাইতেছো। আবার এদের যুক্তি আছে, কয় আল্লাহ পৃথিবীতে এত গাছ গছালি বানাইছে, গাঁজাও যে একটা গাছ, এটা তো আল্লাহই বানাইছে, তা আল্লাহ যেহেতু বানাইছে বান্দা খাইলে দোষ হবে না। ফাবিয়াই গিয়া আল্লাহ রব্বিক মাতু কাজিবান, কয় আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? কয় গাঁজার গাছও একটা নিয়ামত। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না না? ভণ্ডদের কাছে ভণ্ড দলিল। ওই যে একজন কইছে না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহও নাসে ফেরেশতাও নাসে। আল্লাহ খালি নাসার কথাই কইছে, কোরআনেই তো নাসার কথা আছে। নাউজুবিল্লাহ কোন এই নাস মানে নাকি নাসানাসি? এরকম ভণ্ড আছে না না? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন। যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কথা বলে ডেকে না? যেই পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, যেই পীরের দরবারে কোন মহিলা মুরিদ নাই। কথা বলেন, মহিলা থাকলে ঝামেলা। কথা কয় না রে, দোয়া করে দিব নাকি?
নাকি আপনারাও ল্যাংটার দলের লোক? কি বেলতলি সলেমান ল্যাংটা? দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা। আহারে কি গান! জাতিকে মুশরিক বানাইছে, শিরিকের দিকে ধাবিত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা এ সমাজের মানুষগুলোকে গুনাহের দিকে হাত ছানি দিয়ে রাখতেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমানের সন্তান হিসাবে এগুলো মাজার পূজা করবেন না। মাদ্রাসায় টাকা দেন না, আর মাজারে যায় দান বক্সে টাকা ফেলতেছেন। কথা কন, এতিম বাচ্চারা খাবার পায় না, আর গরু ছাগল যায় দেন কোথায়? দেন কোথায়? এ কথা কয় না কেন? না, মাজারে যা গরু ছাগল দিয়ে আসে, আর এতিমখানা বাচ্চা, মাদ্রাসার বাচ্চাগুলো এদেরকে খাওয়ান, এদেরকে মেহমানদারি করান। আল্লাহর কোরআনের এই প্রেমিক ছোট ছোট পাখিদেরকে, কোরআনের পাখিদেরকে মেহমানদারি করান, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক কিনা? আর কপাল পরা গরু ছাগল নিয়ে পীর সাহেবের কাছে গেছে, আর পীর সাহেব কি করে? দুই একটা জব করে খাওয়ায়, বাকি হাজার হাজার গরু ছাগল বিক্রি করিয়া ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায়। একটা গরিব মুরিদ অসুস্থ হলে কোনো পীর 2-1 লাখ টাকা দিয়ে সহযোগিতা করে না। ওটা কিসের পীর? ওটা টাটকা ভণ্ড পীর। যারা তারা দুনিয়ার লোভ থাকবে না। পীরেরা আল্লাহওয়ালা, ওরা স্বার্থলোভী না, ওরা মানুষকে দিতে ভালোবাসে। কথা কন। যাক, 2-1 মিনিট বললাম, রাগ কি করছেন? কইরা নেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। কত নাম্বার? সূরাটির নাম হামিম আস-সাজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরার 30 নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তার এই গোলামকে দয়া করেন, এই আয়াতকে সামনে রেখেই আমি কিছু সময় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আলোচনা শুরু করছি। যেহেতু গভীর রাত, ভূমিকাতে লম্বা কথা না বলি, আমি ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই। আপনাদের কষ্ট হবে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে সূরাটির নাম হামিম আস-সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোট আয়াত কত? 54টি, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার সূরা। ওই যে 41 সাল পর্যন্ত টিকে থাকতে চাইছিল, ওরা চলে গেছে। এখন নতুন যারা আসছে ওনারাও স্লোগান দিচ্ছে নানামুখী, দেখ, দিতে থাক, মালিকের ফয়সালা যেটা হবে সেটাই হবে। কথা বলেন ঠিক না? আমরা ভয় করি না। দুনিয়া 2 দিনের, কোনো না কোনো ভাবে দিন চলেই যাবে, চলেই যাবে। ঠেকে থাকবে তো যে যা করে করুক, আমরা আমাদের কাজ করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।